हे गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू अनदर न्यू व्लॉग। तो सकाल सकाल घुम থেকে উঠেই জানতে পারলাম যে বাচ্চা দুটো পড়তে চলে এসেছে, তাই তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে ব্রাশটা সেরে নিয়েছি। এবার যাব নিচে তাদেরকে পড়াতে। এই যে মাসি এখন পড়াশোনা করিয়ে একদম ব্রাশ করতে বসেছে। মাসি এসেছে এখানে বিছানা গোছাতে, আর চুনু দেখো বিছানায় উঠে দাঁড়িয়ে রয়েছে। আমি এখন বসলে তো হবে না বাবা, আমি খাবো। উপর থেকে নেমে আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি, আর ব্রেকফাস্টে আছে ব্রেড আর চা। সকালে ঘুম থেকে উঠেই মাসি আম শুটকিগুলো রোদে দিয়ে দিয়েছিল, আর এগুলো আজ পুরোপুরি শুকিয়েও গেছে। আর আমি ঠিক করেছি এগুলোকে আমি এই জারটাতে রাখবো। অর্ধেক আম শুটকি আমি এই জারটাতে রেখে দিয়েছি, কিন্তু বাকি অর্ধেকটা রাখার জন্য আমাকে আরেকটা নতুন জার খুঁজতে হবে। যে পরিমাণ ঝড় উঠেছে আমার তো ভয় করছে গাছের এই আমগুলো না খসে পড়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ছাদে এসেছিলাম কুকুরগুলোকে ভিতরে পড়ার জন্য। আজ বৃষ্টি হয়েছে, দিনটা বেশ ভালো, আর অনেক দিন ধরেই এই জবা গাছটা এইভাবেই পড়ে রয়েছে, তাই ভাবলাম এই জবা গাছটাকে একটা টবে বসিয়েই দিই। এই যে জবা গাছটাকে আমি টবে বসিয়ে তারপর এটাকে ডাইনিংয়ের জানালায় রেখে জলও দিয়ে দিয়েছি। স্নান টান করে নিয়েছি গাছ টাছ লাগিয়ে, আর বিড়ালটা এখানে চেঁচিয়েই যাচ্ছে সকাল থেকে, জানি না আজকে ওর কী হয়েছে। তো এখন যাচ্ছি নিচে গিয়ে করবো লাঞ্চ। এখানে মাসি আর ফুচুর গেম খেলা নিয়ে মারামারি লেগে যায় অবস্থা, একদম দুজনে মিলে হাতাহাতি এক্ষুনি লেগে গিয়েছিল। মুক্তা কাকু, কাশ্মীরার মা, ঝামেলা সব আমাদের লাচ্চা দিয়ে গিয়েছিল, অনেক লাচ্চা জমে গেছে। তো এখন আমার লাচ্চা খেতে একটু মন করছে, সেই জন্য আমি লাচ্চা বানিয়ে খাবো। আমার আর ভাইয়ের জন্য একটু বানাবো। এই যে লাচ্চার প্যাকেট, এটা হচ্ছে হলদিরামের লাচ্চা, এটা বানাবো। দুজনের জন্য বানাবো, তাই সেই পরিমাণ মতো নিয়েছি, আর এক প্যাকেট কাজু কিশমিশ নিয়েছি। এরপর কাজু কিশমিশগুলো চপ করে আমি একটু ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর পরিমাণ মতো দুধ নিয়ে তাতে কয়েকটা এলাচ দিয়ে দুধটা একটু গরম করেছি। তারপর ওতে কাজু কিশমিশগুলো দিয়ে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে ঘিটা ভালো করে দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি। দুধ ভালো মতো গরম হয়ে যাবার পর গ্যাসটা অফ করে ওতে লাচ্চাটা দিয়ে দিলাম। আর এই যে আমাদের লাচ্চা রেডি হয়ে গেছে। যদিও ফুচু খাবে না বলেছিল, কিন্তু তারপরেও ওকে দেবো যদি ওর খেতে ভালো লাগে। ফুচু ফার্স্ট টাইম লাচ্চা খাচ্ছে। ফুচু কেমন খেতে? লাচ্চাটা আমি শুধু খাবো বলেই বানিয়েছিলাম, কিন্তু মা বললো মাছ ভাজা আছে, আলু ভাতে আছে, একটু ভাতও খাতাই খাচ্ছি। ফুচুরা তো আজকে চলে যাবে, তো সেই জন্য ফুচুকে দিয়ে আর একবার আমি লাস্ট বারের মতো চুলটা একটু টানিয়ে নিয়েছি, মাথাটা একটু টিপিয়ে নেব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। ঝামেলা চলে এসেছে পড়তে। ঝামেলা কি করবি এখন, লিখবি তো? নতুন ব্যাগ নিয়ে এসেছে আজকে আবার। মাসি এ নাও তোমার কাশ্মীরের শাল। ভালো গা থেকে হড়কে পালাবে কেন হয়? প্রচুর গরম হয়। একদিন সেই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর বাবা মায়ের এটা সুটকেসে পুড়ে দিয়েছিল, তো লাগে যে মা এইরকম একটা চাদর গায়ে দিয়ে শুয়েছিল। প্রচুর গরম। এই যে মাসির কাপ, সেই কেটিপি মেলায় কিনেছিলাম, মাসি এই আজকে নিয়ে যাচ্ছে। আর ফুচুর এই ক্লিপটা পরার কালী পুজোয় কিনেছে। মাসির সাথে কথা বলতে বলতে এদিকে কাশ্মীরাও পড়তে চলে এসেছে। আগের দিন শপিং করতে গিয়ে কসমোবাজার থেকে ফুচুকে রোজি এই জামাটা কিনে দিয়েছিল। আমি, মাসি, মা আমরা সব রেডি হয়ে বেরিয়েছি। আমরা একটু স্টেশনে যাচ্ছি, রোজিও আসবে, আর মাসিরা ফাইনালি আজকে বাড়ি চলে যাচ্ছে। এই যে মাসি আর ফুচু আসছে। মাসি বাই করে দাও। বাই। ফুচু বাই করে দে। রোজি চলে এসেছে। চলো, এই জামাটা পরে ভালো লাগছে। কোনো
কোনো দোকানই খোলা নেই, তাই এখন ও একটা ড্রেস কিনবে, সেই জন্য আমরা এখন যাচ্ছি কসমো বাজার। তো ওটা সাইজটা ব্লু আছে, একটা ইয়েলো আছে একটা। সাইজটা দেখ তো। এম সাইজ। মিডিয়াম? সবই মিডিয়াম। এল না, এখানে সেরকম কিচ্ছু পছন্দ হচ্ছে না মা। একটু সাইজগুলো বড় বড় না খোলা থাকতো তাহলে ওপি লেভেল হয়ে যেত না। কসমো থেকে কেনাকাটা করে বেরিয়ে এখন আমরা দাঁড়িয়েছি ফুচকা খেতে। রোজি চলে যাচ্ছে। রোজি তো চলে গেছে, তবে বাড়ি ফেরার পথে আমি আর মা একটু এই কাকুর দোকানে এসেছি। অনেকদিন থেকেই ইচ্ছা ছিল পলার একটা আংটি কিনবো। আজ এই নীল রঙের আংটিটা পছন্দও হলো, কিন্তু এই আংটিটা আমার আঙুলে একটু বড়ই হচ্ছে। বাড়ি ফেরার পথে একটা কাকুর কাছ থেকে এই মুগ ডালের পাকোড়াগুলো কিনে এনেছিলাম। মুগ ডালের এই পাকোড়াগুলো গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এগুলো খেতে খুব একটা ভালো লাগে না। আর আমরা যেহেতু বাড়ি ফেরার পথে কিনেছিলাম, তাই খুব একটা ঠান্ডা হয়নি, খেতে বেশ ভালোই লাগছে। সো গাইস, বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, আজকে একটু টায়ার্ড লাগছে, তো একটু শুয়ে রেস্ট নেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকে ততক্ষণ, বাই, গুড নাইট।